চরম অগ্নিঝুঁকিতে চট্টগ্রামের অর্ধ শতাধিক মার্কেট, যেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা দূরে থাক, আলো বাতাস ঢোকার এবং হাঁটা চলা পর্যন্ত দায়। শুক্রবার ভয়াবহ আগুনে ৩ জনের প্রাণহানির পর আতঙ্ক আরও বেড়ে গেছে। ফায়ার সার্ভিস একাধিকবার চিঠি দিয়ে সতর্ক করলেও নির্বিকার কিন্তু মার্কেট কর্তৃপক্ষ। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। একে সরু গলি, তার উপর দোকানের মালামালে ভর্তি, পাশাপাশি দুজন মানুষের হাঁটা দায়। এমন চিত্র চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার, তামাকুমুন্ডি লেন, হকার্স মার্কেট সহ ছোট বড় প্রায় অর্ধ শত মার্কেটের। গত শুক্রবার অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু এবং ৮ জন আহতের পর এসব মার্কেটের ক্রেতারা আতঙ্কে। অনেকটা অপারগ হয়ে জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে দোকানে বসেছেন মালিক কর্মচারীরা। আমি যে ছোটো বাচ্চা নিয়ে আসছি, এখন এটা নিয়ে বাইরে আগুন টাগুন লাগলে, আর আমার মতো অনেকে গ্রাহকরা আছে, ওরা কীভাবে পারবে। নিজেকে খুব বেশি নিরাপদ মনে করতেছি না, কারণ এখানে যেভাবে ভয়াবহ অগ্নিপাত হয়েছে, অব্যবস্থাপনার কারণে মোটেও নিরাপদ নয়। মানুষ ব্যবসা করতেছে পরিবার পরিজন চালানোর জন্য। একটা যদি আগুন লাগে, দেখা গেছে এটা ছড়াই ফুরা ইয়াতেই হয়ে যাবে। এখানে আল্লাহ বাঁচাইছে আমাদেরকে সবাইকে। আমাদের 2-3টা দোকান পড়ে গেছে আমাদের ফাঁসের আর কি। নিচে দোকান, উপরে থাকার জন্য খুপড়ি ঘর। অগ্নিকাণ্ড কিংবা ভূমিকম্পের মতো ঘটনায় এসব জায়গা পরিণত হয় মরণ ফাঁদে। এখানে আমরা ফ্যামিলি ছিল যে মোট 6টা ফ্যামিলি ছিল। 6টা থেকে ধরেন 3-4টা চলে গেছে অলরেডি। এখানে অলরেডি এখন 2টা ফ্যামিলি আছে। পুরা জায়গায় অনেক বলক, এদিকে বাইরে হতে পারছি না, আর এদিকে পুরা দুয়া আতঙ্ক, একদিকে চোখে দেখতে পাচ্ছি না কোথাও যাবো। দেখা যাচ্ছে পর্যবেক্ষণ করে কোনো নিরাপত্তা নাই। এখানে যে একটা মানুষ বেরিয়ে যাবে তেমন কোনো রাস্তাও নাই। এর মধ্যে যদি কিছু হয় তাহলে তো আমার মানুষ আবার মারা যেতে পারে, কোনো গ্যারান্টি। এখানে গলি ছোড়া গলির মধ্যে মানুষকে বের হতে পারে নাই। অনিয়ম, অব্যবস্থাপনার কথা স্বীকার করে দুর্ঘটনা এড়াতে মার্কেটগুলোকে ঢেলে সাজানোর পরিকল্পনা ব্যবসায়ী নেতাদের। নিয়মের তোয়াক্কা না করে মনে হয় বিল্ডিং করা হয়েছে, যার কারণে আজকে আমাদের ব্যবসায়ীরা আজকে ক্ষতিগ্রস্ত। আগুন নিভানোর ক্ষেত্রে বা বাইরের এক্সিট যে কোনো বিষয়গুলো যথাযথ নিয়ম মেনে হয় নাই। ভবিষ্যতে মাস্টার প্ল্যানের মাধ্যমে এই জিনিসগুলো কী করা যায়, রাস্তাঘাটটা কীভাবে বড় করা যায়, অবৈধভাবে যে বিল্ডিংগুলো করা হয়েছে এগুলোকে কীভাবে ঢেলে সাজানো যায়, এই বিষয়গুলো আমরা অবগত করিয়েছি। একের পর এক দুর্ঘটনা এড়াতে এসব মার্কেট ঝুঁকিমুক্ত করার তাগিদ বিশেষজ্ঞদের। কঠোর একটা সিদ্ধান্ত নিতে হবে, এটা শহরের স্বার্থে, দেশের স্বার্থে, এবং ক্রমান্বয়ে এই জায়গাগুলোকে রিডেভেলপমেন্টের আওতায় নিয়ে এসে এই ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে একটা ব্যবস্থা নিতেই হবে। অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে মার্কেট কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দিয়েও সাড়া পায়নি ফায়ার সার্ভিস। বড় ধরনের বিপর্যয় এড়ানোর জন্য আমাদের এই মার্কেটটাকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। এখানে ফায়ার সার্ভিসের গাড়ি যাতায়াতের ব্যবস্থা করতে হবে, রাস্তা সম্প্রসারণ করতে হবে এবং পর্যাপ্ত ওয়াটার রিজার্ভারের ব্যবস্থা করতে হবে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।